আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 4-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 4-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 4-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20, সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 6 সমান সমান 3। আষাঢ় বৈশাখ চৈত মাসের এই দুপুরে নেই কো কারো ঘুম বসে। তোলচান শব্দটির অর্থ সুন্দর মেয়ে, খুকু, ছোট্ট খুকু, ছোট্ট খুকু। ওরা শুধু পৌঁছতে চায় ছুটে। আম চাম চা, বাগিচার তলায় যেন তারা হেসেছে আম। ছাগলছানারা দেখার প্রথম বড় জন্তুটি হচ্ছে ষাঁড়। আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সূর্য। তোজনের গাছটা ছিল বেড়ার কাছে, শূন্যস্থান পূরণ করো। বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে বিপুল। টেলিভিশন নাকি একটি ড্যাশের মতন আমার দিদি বলেছে বাক্স। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেটা ভীষণ ডাইকষ্ট ভয়। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। শব্দার্থ স্বাগতম, শুভাগমন, সাপ, পরিষ্কার, বায়ু, বাতাস, মিঠে মিষ্টি, চমৎকার, সুন্দর। বর্ণ বিশ্লেষণ তুফান। ত যুক্ত হস্যযুক্ত ফসনযুক্ত আ যুক্ত নয়সনযুক্ত অ পাহাড়। পয়সনযুক্ত আ যুক্ত হসনযুক্ত আ যুক্ত রসনযুক্ত অ। প্রতিশব্দ গাছ, বৃক্ষ, সাথী, সঙ্গী, পৃথিবী, বসুধা। বা করেছে নিমন্ত্রণ, আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। কোদাল, কোদাল দিয়ে আমরা মাটি কাটি। চমৎকার। ষাঁড় ছাগলছানাকে বনের ভিতর চমৎকার ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। সাজিয়ে লেখা অনেকক্ষণ, তারপর হচ্ছে ভয়ানক। মালগাড়ি প্রেমেন্দ্র মিত্র, বিচিত্র স্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর, সবার আমি ছাত্র সুনির্মল বসু, বনভোজন গোলাম মোস্তফা। 9 দাগে নিম্নলিখিত প্রশ্নের উত্তরে যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 সমান সমান 4। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর গিয়েছিল। বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? বনভোজন কবিতায় নুরু, পুষি, আয়শা, সফি এরা খেলতে এসেছিল। তোরচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? তোরচান ইয়াসুকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। বিচিত্র স্বাদ কবিতায় কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? পাঠশালায় যায়। গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কি বলতো? গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে বলতো যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। মালগাড়ির চালককে কবিতার কার সঙ্গে তুলনা করেছে? মালগাড়ির চালক কবিতায় ভাটায় চলা নৌকার সঙ্গে তুলনা করেছেন। 10 দাগে নিচের প্রশ্ন উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 2। সুনীত ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল। বাঘ ভয় পেয়েছিল কেন? বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায়। তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে, দূর হতবাঘা, তোমাকে দিলাম 10 বাঘের করি, 1 বাঘ নিয়ে এলে লেজে নিয়ে দড়ি। এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্যই তাকে নিয়ে এসেছে। বাগিচা শব্দের অর্থ কী? নুরু সফি দুপুরবেলা ঘুমায়নি কেন? বাগিচা শব্দের অর্থ বাগান। দুপুরবেলা মা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নুরু সফিরা আম বাগিচার তলায় আয়েশা ও সফির সঙ্গে বনভোজন করছিল। আমায় দিল ভিক্ষা, কবি কোন ভিক্ষার কথা এখানে বলেছে? কবি কার কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছে? কবি সুনির্মল বসু এক্ষেত্রে ভিক্ষা বলতে শ্যামমণির কাছ থেকে পাওয়া সহস্রদার ভিক্ষার কথা বলা হয়েছে। কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছে। মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায়? মালগাড়ি হয়ে কবিতার কথক একলা একটা লাইন ধরে নিজের খুশি মতো চলতে পারবে, তাকে বাধা দেবার, তার কাজে কোনো মাথা গড়ানোর লোক থাকবে না। সে একলা ট্রেন লাইনে একা একা আপন মনে পথ চলবে, তাকে কেউ তাড়াতাড়ি যেতে বলবে না, এটাই তার সুখ। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 4-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 4-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেবো। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু আমাদের প্রশ্নপত্র থেকে সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।